আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যুবক ও যুবতীর পুরস্কার। ফিতনার এ যুগে যে সকল যুবক ও যুবতীরা নির্লজ্জতা অশ্লীলতা থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে মহা পুরস্কার দান করবেন। দুনিয়ার একটি বড় পুরস্কার হচ্ছে তাদের জীবনে অনাবিল সুখ শান্তি দান করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক কিংবা নারী, আমি অবশ্যই তাকে পবিত্র আনন্দময় সুখময় জীবন দান করব। হাদিসে আরও বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের দৃষ্টি যখন কোনো নারীর সৌন্দর্যের প্রতি প্রথমবার পড়ে, অতঃপর সে তার দৃষ্টি সরিয়ে নেয়, তার দিকে পুনরায় তাকায় না, এর কারণে আল্লাহ তাআলা তাকে এমন ইবাদত তৌফিক দান করবেন যার মিষ্টতা ও স্বাদ সে অবশ্যই অনুভব করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একজন হলেন ওই যুবক বা যুবতী যে আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে। আরেকজন হলেন ওই যুবক যাকে কোনো সুন্দরী ও সম্ভ্রান্ত নারী ব্যভিচারের জন্য আহ্বান করেছে, আর সে বলেছে, আমি আল্লাহকে ভয় করি। অপর এক হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব নিবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। হে যুবক যুবতীরা, তওবার দরজা এখনো খোলা আছে। একবারের জন্য দয়াময় প্রভুর নিকট দুহাত তুলে চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে বলো, আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। তাহলে তুমি আর অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল পাবে। তিনি আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন, আমাদের গুনাহসমূহকে পুণ্যধারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ আমাদের যুব সমাজকে কবুল করেন, আমিন। কোনো এক সময় এমন ইচ্ছে হয় যে, আমার অন্তরটা যদি নবীজির প্রেম ও মোহাব্বত ভালোবাসার দ্বারা পরিপূর্ণ হয়ে যেত, আমি যদি হতে পারতাম প্রিয় নবীজির সত্যিকারের আশেক, তাহলে কত